যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শওকত মোল্লাকে রীতিমতো ঘোরানো হচ্ছে এলাকায়। কৈখালীর এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, মৌখালীর এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে শওকত মোল্লা তাকে রাস্তায় রীতিমতো প্যারেড করাচ্ছে পুলিশ। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ওনাকে ঘোরানোর কোনো রাইট নেই, আমরা কোর্টে যাবো এর বিরুদ্ধে। আমরা ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ, আপনারা সবাই বুঝতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মিথ্যে। ওনাকে ফাঁসানো হয়েছে রাজনৈতিকভাবে। আমরা প্রত্যেকটা মানহানি মামলা করব, কাউকে ছাড়বো না। সবাই রেডি থাকুন, লয়ার নিয়ে প্রত্যেকের বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব। শওকত মোল্লার মেয়ে তিনি বলছেন যে এইভাবে ঘোরানো যায় না, কেন এইভাবে তার বাবাকে ঘোরানো হচ্ছে, তিনি মানহানির মামলা করবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শওকত মোল্লাকে নিয়ে কিন্তু পুলিশ জীবনতলা বাজার যে এলাকা সেখানে কিন্তু এই মুহূর্তে ঘুরছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের ক্ষোভ তাও কিন্তু চোখের সামনে এসে পড়ছে। একই সঙ্গে যখন তাকে এই জীবনতলা বাজার থেকে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় কিন্তু মারচোর গান চালানো হচ্ছে এবং বেশ কিছু লোক তারা চোর চোর স্লোগানও দিচ্ছেন। এই হলো সেই শওকত মোল্লা যিনি দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন, এই মূলত ক্যানিং পূর্ব এলাকার, ক্যানিং পূর্বর প্রাক্তন বিধায়ক তিনি। অবশেষে তিনি এনআইএর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে জীবনতলা থানার পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশ এই মুহূর্তে কিন্তু তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অর্থাৎ যেখানে যেখানে এই অপরাধ সংগঠিত হয়েছে বলে খবর সেখানে কিন্তু তাকে নিয়ে হাঁটাচ্ছে, তাকে নিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে। শওকত মোল্লা তিনি হাত নাড়ছেন। আমি একবার দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব, শওকত বাবু আপনার বিরুদ্ধে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে। এর সঙ্গে আমি যুক্ত নই, এর সঙ্গে আমি কোনো মতেই যুক্ত নই। এখন যে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনার মেয়ে বলছে আদালতে যাবে। পরে শওকত মোল্লা তিনি বলছেন তিনি এর সঙ্গে যুক্ত নেই, তাকে ফাঁসানো হয়েছে। সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি জীবনতলা বাজার এলাকা, সেখানে কিন্তু শওকত মোল্লাকে নিয়ে যাচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অপরদিকে মারচোর গান চলছে এবং সাধারণ মানুষ তারাও কিন্তু বিক্ষোভ দেখাতে চাইছেন, কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম কোনো সিকিউরিটি থ্রেট না হয়, তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে প্রত্যেককে সরিয়ে দেওয়া হচ্ছে। সরাসরি একদম জীবনতলা বাজারের ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে শওকত মোল্লাকে কিন্তু রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে আসা হয়েছিল এই জীবনতলা বাজার এলাকাতে। এই 24 ঘন্টার জন্য ক্যামেরা রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, জীবনতলা। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, শওকত মোল্লা তাকে মৌখালীতে জীবনতলা বাজারে রীতিমতো প্যারেড করালো পুলিশ। একের পর এক দাদা এলাকার, আর সেই দাদাদের এর আগে আপনাদের জাহাঙ্গীরকে নিশ্চয়ই মনে আছে, জাহাঙ্গীর খান, তাকেও ঠিক এইভাবেই রাস্তায় প্যারেড করানো হয়েছিল হাফ প্যান্ট পরিয়ে। তবে শওকত মোল্লা তাকে আর হাফ প্যান্ট পরানো হয়নি, তিনি ফুল প্যান্টেই রয়েছেন, কিন্তু জীবনতলা বাজার এলাকায় রীতিমতো তাকে প্যারেড করানো হচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলবো, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি শওকতকে নিয়ে একেবারে প্যারেড পুলিশের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, এর আগেও আমরা জাহাঙ্গীরের ক্ষেত্রে এই ধরনের ছবি দেখেছিলাম, এবার শওকতকে নিয়ে প্যারেড পুলিশের। একেবারে তাই, শওকত মোল্লা যিনি এই ক্যানিং পূর্বর প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন, তাকে কার্যত পুলিশ এই মুহূর্তে এই যে জীবনতলা বাজার এলাকা এক সময় তার ঘর, সেখান থেকে কিন্তু হাঁটিয়ে নিয়ে গেল। এবং যেটা দেখা গেল যে মূলত পুলিশ সূত্রের খবর যে একটি ধর্ষণ এবং শ্লীলতাহানির মামলা তাকে গ্রেফতার করা হয়েছে। একেবারে রিকনস্ট্রাকশন করার জন্য তাকে এখানে নিয়ে আসা হয়েছিল। তার পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেখানে জীবনতলা বাজার এলাকা কার্যত রাজত্ব করে গেছিলেন এই শওকত মোল্লা, সেখানে কিন্তু গান চলছে, গান বাজছে, মারচোর গান বাজছে, অর্থাৎ যেই গানটি শওকত মোল্লাকে নিয়ে গাওয়া হয়েছে। একই সঙ্গে দেখাবো যে যারা বিজেপির কর্মী সমর্থক তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তারাও তাদের বিক্ষোভের কথা জানাচ্ছেন। অপরদিকে কিছুক্ষণ আগে যখন শওকত মোল্লার মেয়ের সঙ্গে আমরা কথা বললাম, শওকত মোল্লার মেয়ে জানাচ্ছেন যে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হবেন, কারণ যেভাবে তাকে ঘোরানো হচ্ছে, এলাকার মধ্যে দিয়ে ঘোরানো হচ্ছে, এভাবে কেন ঘোরাচ্ছে পুলিশ, কেন তার সম্মানহানি করা হচ্ছে, কার্যত আদালতে যাওয়ার কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন শওকত মোল্লার মেয়ে। অপরদিকে শওকত মোল্লার সঙ্গে আমরা কথা বললাম যখন তাকে এখানে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের তরফ থেকে, তিনি বলছেন যে তিনি এই কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, এমনটাই শওকত মোল্লার পাল্টা দাবি। অপরদিকে যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই শওকত মোল্লাকে জীবনতলার এই ধর্ষণ এবং শ্লীলতাহানির ঘটনায় পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কি ঘটনা ঘটেছিল তা জানার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। বিক্রম, একেবারে এই শওকতকে নিয়ে যে প্যারেড আমরা দেখছি এবং তার সঙ্গেই কোথাও কি সেই মারচোর গানও বাজছে?
একেবারেই তাই, মাতচোর গান বাজছে এবং তার সঙ্গে সঙ্গে যারা এখানকার বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ একদিকে চোর স্লোগান, এখানে সাধারণ মানুষের যে ক্ষোভ, মানুষের যে ঘর ভেঙেছে 108 নম্বর বুথে আর অন্য বুথে যা ক্ষয়ক্ষতি করেছে তার আমরা প্রতিবাদ চাইছি। আজকে সাধারণ মানুষ যে কিভাবে কাঁদছে, আমার স্ত্রী মানুষরা যে ছেলে মেয়ে নিয়ে কিভাবে কাঁদছে, এটা আমরা প্রতিবাদ করছি। এই প্রতিবাদে গলায় ওম ছিল বলে আমাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে, 5 বছরের জেল করিয়েছে। শালা ক্রিমিনাল, একদম পুরো হিন্দুদেরকে পুরো ক্রিমিনাল নষ্ট করে দিয়েছে শালা। আজকের এই শওকত মোল্লাকে কি অবস্থায় দেখলেন যখন তাকে হাঁটিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে? আর একটু থানার ধারে গেলে থানা পর্যন্ত আমরা একটু জুতো মারতে পারতাম। আমরা যারা এখানকার মানুষজন রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম, সাধারণ মানুষ তারা ক্ষোভে ফেটে পড়ছেন এবং তারা বলছেন যে কিভাবে শওকত মোল্লা তিনি বছরের পর বছর ধরে দিনের পর দিন ধরে তাদের উপরে অত্যাচার করে গেছে এবং সেক্ষেত্রে সেই অত্যাচারের প্রতিবাদেই তারা এখানে কিন্তু জমায়েত হয়েছে। যদিও কিছুক্ষণ আগে যখন পুলিশ আধিকারিকরা শওকত মোল্লাকে নিয়ে আসলো তখন কিন্তু গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে, কোনো জমায়েত সেখানে থাকতে দেওয়া হয়নি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে মূলত রিকনস্ট্রাকশন করতে যে ঘটনাস্থল অর্থাৎ যেখানে এই ধর্ষণ এবং শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেখানে তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল। অপরদিকে শওকত মোল্লার কন্যা তিনি কিন্তু সরাসরি বলছেন যে বিষয়টা তিনি দাবি করছেন যে তিনি কিন্তু আদালতের দ্বারস্থ হবেন, কারণ যেভাবে তার বাবাকে রাস্তায় ঘোরানো হচ্ছে তৃণমূল জমানায় একেবারে দাপুটে দুর্দণ্ড প্রতাপ নেতা, তাকে আজকে এইভাবে এলাকায় ঘোরানো হচ্ছে। তুমি যেহেতু একেবারে ঘটনাস্থলে রয়েছো, বডি ল্যাঙ্গুয়েজ কি দেখলে শওকতের? একেবারেই শওকত মোল্লা কার্যত ভেঙে পড়েছে, তার চেহারা কার্যত অর্ধেক হয়ে গিয়েছে এবং একেবারে ঘরের জামা কাপড় যেগুলি পরে থাকেন মানুষ, সেই ধরনের জামা কাপড় পরে তাকে নিয়ে আসা হয়েছিল। অসহায় অবস্থায় কিন্তু শওকত মোল্লা তাকে নিয়ে যাওয়া হচ্ছিল এই জীবনতলা বাজারের রাস্তা থেকে, যেই জীবনতলা বাজারে একসময় রাজত্ব ছিল শওকত মোল্লা। কার্যত এই এলাকার দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা ছিলেন তিনি, প্রাক্তন বিধায়ক ছিলেন তিনি, সিকিউরিটির বহরও দেখার মতন ছিল, যেখানে প্রচুর সিকিউরিটি থাকতো শওকত মোল্লার। কিন্তু আজকে সেই পুলিশ আধিকারিকরাই তাকে হেফাজতে নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে গেল, যেখানে আমরা দেখতে পেলাম যে সাধারণ মানুষ তারা উপস্থিত ছিলেন। কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে আগে থেকেই মোতায়েন রাখা ছিল এবং সেই অনুযায়ী কিন্তু শওকত মোল্লাকে এই যে জীবনতলা বাজার এলাকা, সেখানে যে ঘটনাস্থল, সেখানে এই মুহূর্তে পুলিশ পরিদর্শন করে আবার তাকে থানায় নিয়ে চলে যাওয়া হলো, এমনটাই কিন্তু আমরা দেখতে পেলাম। শওকত মোল্লাকে যখন এভাবে প্যারেড করাচ্ছিল পুলিশ, তখন একেবারে দুধারে সাধারণ মানুষের ক্ষোভ আঁচড়ে পড়ে এবং আমাদের ক্যামেরার সামনেও তারা বারবার করে অভিযোগ করছিলেন যে শেষ গত 15 বছর ধরে রীতিমতো দাদাগিরি, তোলাবাজি, কাটমানি, দুর্নীতি কিচ্ছু বাদ রাখেননি তৃণমূলের দাপুটে এই তৃণমূল নেতা। এবং সেক্ষেত্রে আজ একেবারে অসহায় অবস্থায়, যদিও তার নেতা সুলভ অঙ্গভঙ্গি কিন্তু এখনো রয়ে গিয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজে, কারণ তাকে যখন প্রথমে প্যারেড করানো হচ্ছিল তিনি রাস্তার দুধারের মানুষের উদ্দেশ্যে মাঝে মাঝে হাত নাড়ছিলেন। আসলে তিনি ভুলে গিয়েছেন তিনি আর বিধায়ক নন, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তার জেরেই তাকে পুলিশ গ্রেফতার করেছে। আর তারপর তার এই প্যারেড, এবং তাকে যখন প্যারেড করানো হচ্ছিল তখন মাইকে জোরে জোরে বাজছে চোর মাতচোর স্লোগান, সেই গান যা আমরা দেখেছি, মাতচোর গান একেবারে 26-এর বিধানসভা নির্বাচনে একেবারে ফেমাস, ভাইরাল আপনারা বলতেই পারেন। এবং সেই গান আবারও আজকে বাজলো জীবনতলায় যখন শওকতকে নিয়ে যাওয়া হচ্ছিল প্যারেডে। যদিও শওকত মোল্লার মেয়ে তিনি বলছেন যে এভাবে প্যারেড কেন, প্রশ্ন তুলছেন তিনি। সেক্ষেত্রে ভাবা উচিত যে শেষ 15 বছরে এই শওকত মোল্লা কি তাণ্ডব চালিয়েছে, যার জেরে একের পর এক মানুষ এখন তারা ভরসা পেয়ে তারা সামনে এসে এর প্রতিবাদ জানাচ্ছেন, তারা অভিযোগ করছেন। এতদিন তারা ভয়ে কুকড়ে থাকতেন, তারা অভিযোগ করতে পারতেন না, তবে এখন ভরসা ইন, ভয় আউট। বিক্রম রয়েছে আমাদের সঙ্গে। বিক্রম, অর্থাৎ সাধারণ মানুষের একেবারে জনরোষ আমরা দেখতে পাচ্ছি। একেবারে সেই জনরোষ বা সেই ক্ষোভ কিন্তু সাধারণ মানুষের উঠে আসছে শওকত মোল্লাকে কেন্দ্র করে। বিশেষ করে বেশ কয়েক বছর ধরে শওকত মোল্লার একেবারে যে আতঙ্ক, যে অত্যাচার, সেই কথা কিন্তু তারা তুলে ধরছেন এবং বলছেন যে কাউকেই কিন্তু রেয়াত করা হতো না। এবং এই ক্ষোভ ক্রমশ বেরিয়ে আসছে সাধারণ মানুষের মধ্যে দিয়ে। তোমাকে এই মুহূর্তে দেখাবো, প্রচুর মানুষ এখানে কিন্তু তারা জটলা করে রয়েছেন এবং তারা তাদের ক্ষোভের কথা কিন্তু জানাচ্ছেন যে কিভাবে শওকত মোল্লা তিনি এখানে অত্যাচার করেছিলেন। একজন বিজেপির নেতা তিনিও
তিনিও এখানে রয়েছেন, তার সঙ্গে আমি কথা বলে জানার চেষ্টা করব মূলত কি কারণে এত ক্ষোভ। আজকের পুলিশ প্রশাসনের অ্যাক্টিভিটিস দেখে আমরা নিজেরা খুবই দুঃখিত, আমরা আপসেট। একজন ভিআইপিকে যেভাবে পুলিশ প্রশাসন রেস্কিউ করে সেই মোতাবেক আজকের একজন নটরাজ ক্রিমিনাল যে এক্স এমএলএ তার নামে ভুরি ভুরি অভিযোগ আছে, সেই অভিযোগের ভিত্তিতে আজকে তিনি অ্যারেস্টেড। আজকের আইডেন্টিফাই করার জন্য জীবনতলা থানা তাকে নিয়ে এসছে। আজকের কেন পুলিশ প্রশাসন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের ওপরে নির্মম যে লাঠি চালালো, এর জবাবদিহি প্রশাসনকে করতে হবে। সঙ্গে সঙ্গে স্থানীয় নেতার কথা শুনছিলাম, তিনি বলছেন যে কেন তাকে ভিআইপি প্রোটেকশন দিয়ে এভাবে নিয়ে আসা হলো। জানিয়ে রাখবো, শওকত মোল্লা তাকে কিন্তু ধর্ষণ এবং শ্লীলতাহানির মামলায় গ্রেফতার করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানকার বাসিন্দারা যারা এখানে উপস্থিত ছিলেন, বিক্ষোভ প্রদর্শন করছিলেন, তাদেরকে কিন্তু পুলিশের তরফ থেকে লাঠি উঁচিয়ে তাড়া করা হয় যাতে খালি করে দেওয়া হয় এই এলাকাটাকে, জীবনতলা বাজার এলাকাটাকে, এবং সেখানে কিন্তু একজন আহত হয়েছেন বলে তারা জানাচ্ছেন। কিন্তু যে বিষয়টা জানাবো যে এই শওকত মোল্লা, তার বিরুদ্ধে কিন্তু ধর্ষণ এবং একটা ছবি আমরা দেখাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একজন আহত। কিভাবে তিনি আহত হলেন সেটা কি এই যে জনরোষ, সেই জনরোষ হঠাৎই গিয়েই আহত হন ওই যুবক? দেখো, যেমনটা আমি বললাম যে যখন এখানে শওকত মোল্লাকে নিয়ে আসা হলো সেই সময় কিন্তু প্রচুর মানুষ এখানে উৎসাহের বশে, আগ্রহের বশে, কেউ বা বিক্ষোভ দেখানোর জন্য উপস্থিত ছিলেন। পুলিশের তরফ থেকে কোনো রিস্ক নেওয়া বিক্রম, হয়নি। তোমাকে থামাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ নেতা আরাবুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। আরাবুল সাহেব, ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা, আপনার প্রতিদ্বন্দ্বী, তাকে আজ একেবারে প্যারেড করায় পুলিশ এবং সে সময় সেই গান মাচ্চর বেজে উঠলো, কি বলবেন? না না, আমি দেখলাম, আমি তো ওখানে, হ্যাঁ আমি তো টিভিতে দেখছি, চিনতে পারছি ওপরে এসো। হ্যাঁ বলছি যে হো হ্যাঁ বলেন। আরাবুল সাহেব, হ্যাঁ বলুন শুনছি। বলছি আমি যেটা দেখলাম, শওকত মোল্লাকে বাজার পরিদর্শন করাচ্ছেন উনি, পুলিশরা ওনাকে ওনাকে বাজার পরিদর্শন করাচ্ছে। এটা কি? অনেক জায়গায় অনেক জাহাঙ্গীরের বেলায় এটা, অমুকের বেলা সেটা, শওকত মোল্লার বেলা ফুল প্যান্ট, ফুল জুতো, হাফ গেঞ্জি। হ্যাঁ, পুলিশ যেভাবে নির্দেশ আছে সেইভাবেই করছে। এটা ক্যানিং এর মানুষ আজকে দেখলো যে উনি এতদিন ধরে কি করেছেন, আর আজকে ওনার বাজারে ঘোরানো হচ্ছে হাজার হাজার পুলিশ দিয়ে। ঠিক আছে, বেশ, ধন্যবাদ আপনাকে আরাবুল ইসলাম, তার সাথে কথা বললাম। তবে তার একটা আক্ষেপ আমরা শুনতে পারলাম, তিনি বলছেন যে কেন ফুল প্যান্ট, কেন টি শার্ট, কেন হাফ প্যান্ট নয়, ঠিক যেমন পুষ্পাকে ঘোরানো হয়েছিল সেরকম হলে তিনি আরও একটু বেশি খুশি হতেন, তার কথাতেই স্পষ্ট হলো। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখছি তা হচ্ছে একেবারে জীবনতলার শওকত মোল্লা, তাকে প্যারেড করার পুলিশ এবং ঘটনার পুনর্নির্মাণ করার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। শ্লীলতাহানি ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ককে নিয়ে আজ এভাবেই এলাকায় ঘোরালো পুলিশ। তৃণমূল জমানার একেবারে দুর্দণ্ড প্রতাপ, দাপুটে তৃণমূল নেতা, শুধু তাই একেবারে বিধায়কও ছিলেন ক্যানিং পূর্বে তিনি। সেই প্রাক্তন তৃণমূল বিধায়ককে আজ এভাবে প্যারেড করানো হয়। আর দেখুন, আজকেই আপনাদের মনে থাকবে যে শওকত মোল্লার ছেলের যে ক্যাফে একেবারে অবৈধ নির্মাণ ছিল, সেই ক্যাফেতে বুলডোজার চলে আজ। দুটো ছবি একসঙ্গে আপনাদের সামনে রাখছে। বদলের বাংলায় বরদাস্ত নয় বেআইনি ইমারত। মৌখালীতে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরানের বেআইনি ক্যাফে ভাঙা হয়, চলল বুলডোজার। ক্যাফে ভাঙার জন্য জীবনতলা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়। যা সকালের দিকে আমরা দেখতে পাই, মাতলা নদীর চর দখল করে ক্যাফে তৈরির অভিযোগ এবং নদীর চর দখলের খবর প্রথম দেখাই আমরা, অর্থাৎ জি24 ঘন্টা। এবং এরপর আমরা দেখলাম যে একেবারে অ্যাকশন নেয় পুলিশ এবং ইতিমধ্যেই বুলডোজার চলছে সেখানে, এবং সেই অবৈধ ইমারত তা একেবারে গুড়িয়ে দেওয়া হয়। দুটো ছবি একই সঙ্গে আপনাদের সামনে রাখছিলাম আমরা। এখন আবার একটু ডিটেলসে রাখছি সেই বুলডোজার চলে অবৈধ ইমারতের ওপর সেই ছবি। প্রসেনজিৎ সর্দার আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোনের প্রতিনিধি। প্রসেনজিৎ, একেবারে কোনোভাবেই অবৈধ ইমারত মানা হবে না, নতুন বিজেপি সরকার প্রথম থেকে বলে আসছে, তার আরো একটা নজির এই ছবি।
একদমই তাই। দেখো, মাতলা নদীর চরে যেভাবে বেআইনি নির্মাণগুলো তৈরি করা হয়েছিল, সেই নির্মাণ কিন্তু ভাঙার নির্দেশ ইতিমধ্যে যারা করেছিল তাদেরকে যেমন প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে, তবে এই প্রথমবার যে শওকত মোল্লার ছেলের যে ক্যাফে, সেই ক্যাফে কিন্তু ভাঙার কাজ শুরু হলো এবং সকাল থেকে তার প্রস্তুতি চলছিল এবং সকাল থেকে সেই ভাঙার কাজও শেষ হয়েছে। তবে ওই ক্যাফের মধ্যে সমস্ত জিনিস ভাঙা হয়েছে, কিন্তু একটি বিল্ডিং কিন্তু রয়ে গেছে, যে বিল্ডিংটি দোতলা কনস্ট্রাকশনের বিল্ডিং, সেটা ভাঙা সম্ভব হয়নি। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে তার জন্য যে বুলডোজার দরকার, সেই বুলডোজার আনা হবে। একটি মাত্র বুলডোজার দিয়ে এই ক্যাফের বিভিন্ন যেমন যে গার্ডওয়াল ছিল সেগুলো যেমন ভাঙা হয়েছে, একাধিক ভেতরে যেগুলো যে ছোট ছোট ঘরগুলো ছিল, বাকি সামগ্রী সেগুলো সবগুলো ভাঙা হয়েছে। তবে একটি বিল্ডিং ভাঙা হয়নি, সেটি আগামীকাল, যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে আগামীকাল সেই বিল্ডিংটি উন্নত মানের বুলডোজার এনে সেটি ভাঙা হবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। স্থানীয় প্রশাসনের বক্তব্য শুনবো। অর্ডার আছে, যা হচ্ছে অ্যাজ পার ল হচ্ছে। এই যে বাউন্ডারিটা কি শুধু ভাঙা হবে না ভিতরে কনস্ট্রাকশনে যে কাজগুলো সম্পূর্ণটা টোটালটাই ভাঙার কথা আছে। ডেডলাইন পেরিয়ে যাওয়ার জন্য কি লাস্ট 29 তারিখ পর্যন্ত ডেডলাইন ছিল। এটা নিয়ে অলরেডি কমপ্লেন হয়েছিল এবং এসডিও স্যারের কাছে এটা হিয়ারিং হয়েছে এবং পুরোপুরি দেখা গেছে যে 1 নম্বর জমির খতিয়ানের উপরে এই অবৈধ কনস্ট্রাকশন হয়েছে এবং তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। তাদেরকে সুনির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল এটাকে খালি করে দেওয়ার জন্য, সেই টাইম লাইন পেরিয়ে গেছে, ওই জন্য আজকে এটা ডেমোলিশন করে দেওয়া হচ্ছে। যেটা আজকে এখানে বাউন্ডারির মধ্যে দেখতে পাচ্ছেন, আজকে শুধুমাত্র সেই এলাকাতেই আজকে অ্যাকশন নেওয়া হচ্ছে। পাশে অন্যান্য যেখানে কমপ্লেন রয়েছে সেগুলো নিয়েও হিয়ারিং চলছে, টাইম লাইন দেওয়া হয়েছে, টাইম লাইন পেরিয়ে গেলে সেম কোর্স অফ অ্যাকশন নেওয়া হবে। হ্যাঁ, পুরোটাই এই বাউন্ডারির মধ্যে যতটুকু স্ট্রাকচার আছে পুরোটাই ডেমোলিশন হবে। হিয়ারিং হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সার্টেন ডেট দেওয়া হয়েছে, ডেট পেরিয়ে গেলে সেম টাইপ অফ অ্যাকশন নেওয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।